ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি জেএনকে স্যার। তো আজকের বিষয়টা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ, তার ইংলিশ প্র্যাকটিস সেট 10। তো সরাসরি ক্লাসে চলে আসা যায়। ফার্স্ট কোয়েশ্চেন, আজকের যে বিষয়টা সেটা হচ্ছে এরর কারেকশনের উপরে। সমস্ত ক্লাসগুলো আজকে যত নেব সব কটা ক্লাসই হচ্ছে অন এরর কারেকশন। কেমন? Let's spot the error. First question, she is one of the best mothers that has ever lived. কোয়েশ্চেনটা কোথায় ভুল আছে একটু দেখে নেওয়া যাক আরেকবার কোয়েশ্চেনটা পড়ে। she is one of the best mothers that has ever lived. দেখো একটা জিনিস খেয়াল করে কোয়েশ্চেনটাতে এখানে রিলেটিভ প্রোনাউন যেটা আছে, রিলেটিভ প্রোনাউন হচ্ছে দ্যাট। কেমন? তো দ্যাটের আগে যে ওয়ার্ডটা আছে দেখো সেটা হচ্ছে মাদার্স। তাহলে এই মাদার্সটাকে বলবো আমরা অ্যান্টিসিডেন্ট, ANTECEDENT, অ্যান্টিসিডেন্ট। অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে ওয়ার্ডটা থাকে, যে নাউন বা প্রোনাউনটা থাকে তাকে বলে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের পরে বসে রিলেটিভ প্রোনাউন এবং তারপরে যে ভার্বটা আমরা ইউজ করব এই ভার্বটা সবসময়ের জন্য এই অ্যান্টিসিডেন্টকে দেখে লিখব। অর্থাৎ এই অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয় তাহলে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটা সিঙ্গুলার, যদি অ্যান্টিসিডেন্ট প্লুরাল হয় তাহলে রিলেটিভ প্রোনাউনের পরের ভার্বটাও প্লুরাল হবে। এবার দেখা যাক কোয়েশ্চেন অনুযায়ী। তাহলে সি ইজ ওয়ান অফ দ্য বেস্ট মাদার্স, তাহলে মাদার্স হচ্ছে অ্যান্টিসিডেন্ট, ডেফিনেটলি প্লুরাল। মাদার্স অ্যান্টিসিডেন্ট এবং এটা প্লুরাল। তাহলে তারপরে যে ভার্বটা আছে দেখো এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, সেই কারণে এই হ্যাভ এর পরিবর্তে এটা হবে, এই হ্যাজ এর পরিবর্তে ইট শুড বি হ্যাভ। ক্লিয়ার? অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? তাহলে আমরা কি পেলাম না, অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস ভার্ব। ঠিক আছে, এই ভার্বটা কি হবে না, এই ভার্ব এগ্রিজ উইথ অ্যান্টিসিডেন্ট। দিস ইজ দ্য রুলস। ক্লিয়ার? বেশ, তাহলে আমরা পরের কোয়েশ্চেনে আসি। আচ্ছা, এখানে আরেকটুখানি মেনশন করে দিই, এটা কখনো তোমাদের মনে হতে পারে, হওয়াটা খুব স্বাভাবিক। এই যে পার্সনের ক্ষেত্রে আমরা হু ইউজ করি, তাহলে এখানে আমরা পার্সনের ক্ষেত্রে দ্যাট ইউজ করেছি কেন না, এর মূল কারণটা হচ্ছে যে আমরা জেনারেলি পার্সন সবসময় হু দিয়ে রিলেট করি, কিন্তু এখানে দ্যাটটা ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে সেন্টেন্সটা সুপারলেটিভ ডিগ্রিতে থাকলে রিলেটিভ প্রোনাউন দ্যাট হয়। আমরা প্রিভিয়াস ক্লাসেতেও এগুলো বলেছিলাম যে কোথায় কোথায় দ্যাট হয়। তোমরা যদি প্রিভিয়াস ক্লাসেসগুলোকে ফলো করো ডেফিনেটলি সেখানে দেখবে যে কোথায় কোথায় হু এর পরিবর্তে দ্যাট হচ্ছে। তো এখানে যেহেতু বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে রিলেটিভ প্রোনাউন দ্যাট হয়, এটা মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেনে আসি। কি আছে পরের কোয়েশ্চেনে? এটা রিলেটেড টু প্রোনাউন, প্রোনাউনের একটা কোয়েশ্চেন। জন হচ্ছে থার্ড পারসন। আমরা ইংলিশে তিনটে পারসন আছে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাই তো? ফার্স্ট পারসন যে আই, উই, আস, মি, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন বাকি সব। তাহলে এখানে জন থার্ড পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন, হরি হচ্ছে থার্ড পারসন। আমরা কি জানি সিকোয়েন্সটা না, যখন এই তিনটে পারসন একসঙ্গে ইউজ করা হয়, যদি প্রত্যেকটা প্রোনাউন সিঙ্গুলার হয় তাহলে তাদের সিকোয়েন্স হচ্ছে 2, 3, 1। অর্থাৎ সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন মিন্স ইউ, হি অ্যান্ড আই। তাই তো? ইউ, হি অ্যান্ড আই। তাহলে এখানে থার্ড পারসন আমরা কটা পাচ্ছি? দুটো। তাহলে দুটো থার্ড পারসনকে এবার বলি, এটাকে একটুখানি এক্সপ্লেন করে নিই,
তাহলে এই বিষয়টা আরো পরিষ্কার হবে। এবার 2 3 1 এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারটা, মানে সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আমি এই তিনবার লিখছি। তোরা সেকেন্ড পারসনকে ইউজ করলাম না, তাহলে রেস্ট পড়েছে একটা 3 1 অর্থাৎ হি অ্যান্ড আই। আমি এখানে থার্ড পারসনকে ইউজ করলাম না, পড়ে রইল 2 and 1 অর্থাৎ ইউ অ্যান্ড আই। আমি এখানে ফার্স্ট পারসনকে ইউজ করলাম না, তাহলে পড়ে রইল ইউ অ্যান্ড হি। এবার দেখো তাহলে এখানে থার্ড পারসন কটা আছে? 3টে। তাহলে আমরা আগে এলাম থার্ড পারসন, তাহলে 2 3 1, তাহলে থার্ড পারসন এন্ড ফার্স্ট পারসন, এর ফার্স্ট পারসন হচ্ছে আই, তাহলে 3 আর আই, অর্থাৎ এই স্ট্রাকচারতে আসবো। তাহলে জন, হ্যারি অ্যান্ড আই, অর্থাৎ অপশন ইজ এ। কেমন? তাহলে যেহেতু দুটো থার্ড পারসন আছে সেই কারণে দুটো থার্ড পারসনকে আগে রাখলাম, নেক্সট এলাম ফার্স্ট পারসন, তাহলে 3 অ্যান্ড আই। এই স্ট্রাকচারটাকে ফলো করলেই বুঝতে পারবে। কেমন? তাহলে 2 3 1 হচ্ছে সিঙ্গুলার। আবার এই প্রোনাউনগুলোকে যদি আমরা প্লুরাল ফর্মে লিখি তখন সেটা হয় 1 2 3, অর্থাৎ উই, ইউ অ্যান্ড দে। ঠিক আছে? এখানেও সেম কনসেপ্ট, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। যদি আমরা 1 কে ইউজ না করি অর্থাৎ ইউ অ্যান্ড দে, যদি আমরা ইউ কে ইউজ না করি উই অ্যান্ড দে, যদি আমরা দে কে ইউজ না করি তাহলে উই অ্যান্ড ইউ। ক্লিয়ার? বেশ, আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি তাহলে। Neither the mouse nor the lion were caught. Neither the mouse nor the lion were caught. এবার বলি যে neither nor either or not only but also or, এই যে এদের পরে যে সাবজেক্টটা বসবে সেই সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ডেফিনেটলি ভার্ব হবে সিঙ্গুলার। দেখো তাহলে নরের পরে কে আছে? দ্য লায়ন, ডেফিনেটলি এটা সিঙ্গুলার। তাহলে এখানে ভার্বটা হতে হবে ওয়াজ। কি করা আছে? ভার্ব করা আছে ওয়্যার, তাহলে ইট শুড বি ওয়াজ। ক্লিয়ার? তাহলে ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো অর, এই এগুলো প্রত্যেকটা কোরিলেটিভ। এই নরের পর, অরের পর, বাট অলসোর পর বা শুধু অরের পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ফলোড বাই ভার্ব সিঙ্গুলার। যদি এটা প্লুরাল হয়, যদি এখানে লায়ন্স হতো ডেফিনেটলি এটা ওয়্যার হতো। তাহলে সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার, যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল। ক্লিয়ার? বেশ, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4। After you will return from New Delhi, I will meet you. সেন্টেন্সটা যেটা কমপ্লেক্স সেন্টেন্স, এই সেন্টেন্সের স্ট্রাকচার যেটা কমপ্লেক্স সেন্টেন্স, দিস ইজ দ্য কনজাংশন। তাহলে দেখো এইখানে একটা পার্ট পাচ্ছি, এই একটা, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর কনজাংশনের থেকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। ঠিক আছে? অর্থাৎ সাবঅর্ডিনেট কনজাংশন থেকে কনজাংশন প্লাস রেস্ট, এই পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কোন কোনগুলো? সাবঅর্ডিনেট ক্লজ না, সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। এবার তাহলে কোন কোনগুলো সাবঅর্ডিনেট কনজাংশন সেগুলো একটুখানি বলে নিই। মানে আফটার, বিফোর তো আছেই, ওয়েন যতগুলো ডব্লিউএইচ ওয়ার্ডস আছে, ইফ, আনলেস, ওয়েদার, বিকজ, অ্যাজ, সিন্স, এটসেট্রা, এইগুলো প্রত্যেক কটা হচ্ছে
সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ, বাকি পার্টটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। তাহলে দেখো না সাবঅর্ডিনেট কনজাংশন পেয়েছে আফটার, এটা সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন থেকে এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, রেস্ট পার্টটাকে বলবো আমরা প্রিন্সিপাল ক্লজ। এটা হলো বেসিকটা। এবার একটুখানি বলে রাখি যে তাহলে একটা কমপ্লেক্স, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি পাচ্ছি, একটা প্রিন্সিপাল ক্লজ, তার সঙ্গে সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। এবার ফিউচার টেন্সের রেসপেক্টে বলি, প্রিন্সিপাল ক্লজটা সব সময়ের জন্য হবে সাবজেক্ট শ্যাল অথবা উইল প্লাস V1, এবং সাবঅর্ডিনেট ক্লজটা হবে সাবজেক্ট প্লাস V1। সেই সাবঅর্ডিনেট ক্লজ কখনোই সিম্পল ফিউচার হবে না, দিস ইজ অ্যাবসলিউটলি রং। দেখো তাহলে এখানে ইউ উইল আছে, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটাকে আমরা উইল পাচ্ছি, হবে না সাবজেক্ট প্লাস V1। তাহলে আফটার ইউ রিটার্ন, দেখো সাবজেক্ট V1, তাহলে আফটার ইউ রিটার্ন ফ্রম নিউ দিল্লি আই উইল মেট ইউ। ক্লিয়ার? তাহলে কেন হলো না, প্রিন্সিপাল ক্লজ হবে সিম্পল ফিউচার, সাবঅর্ডিনেট ক্লজটা হবে সিম্পল প্রেজেন্ট। আর কিভাবে আইডেন্টিফাই করবে কমপ্লেক্স সেন্টেন্স সেটাও বলে দিলাম। কেমন? নেক্সট কোয়েশ্চেনে আসি। when I was young, যখন আমি ইয়াং ছিলাম, I used to collect stamps as a hobby. There is no error, that's why আমি কোনো এক্সপ্লানেশন দিলাম না। নেক্সট কোয়েশ্চেন, on last Sunday I met my friend accidentally, এখানে মানে হচ্ছে বাই চান্স। ওই তোমাদের মাথায় যে অ্যাক্সিডেন্ট আছে সেই ব্যাপারটা নয়, এখানে অ্যাক্সিডেন্টালি মানে মিনস বাই চান্স। তাহলে on last Sunday I met my friend accidentally, সেন্টেন্সটা খেয়াল করে দেখো, আমরা জেনারেলি কি করি, কোনো ডে এর আগে অন ইউজ করি, অন সানডে, অন মানডে, অন টিউসডে, অন ফ্রাইডে। অন দেওয়া আছে কিন্তু সানডেও দেওয়া আছে, তা সত্ত্বেও বলবো সেন্টেন্সটা ভুল। কেন ভুল সেটা বলি, অর্থাৎ এখানে অপশন এটা রাইট আনসার। এবার কেন অপশন এ ভুল, কেন এই পার্টটা ভুল সেটা একটুখানি বলি। দেখো কিছু কোয়ালিফাইং ওয়ার্ডস আছে, যেমন আমি লিখি আগে, দিস, দ্যাট, নেক্সট, লাস্ট, অল, এভরি, তাই তো? এগুলোকে বলা হয় কোয়ালিফাইং ওয়ার্ডস। যখনই এই কোয়ালিফাইং ওয়ার্ডস গুলো কোনো টাইম এক্সপ্রেশনসের আগে বসবে, কোনো টাইম এক্সপ্রেশনসের আগে বসবে, তাদের আগে কোনো প্রেপোজিশন হবে না। অর্থাৎ অন দিস হবে না, দিস ইভিনিং, ঠিক আছে? সাম আছে, ধরো কিছু কিছু সন্ধ্যায় আমি বললাম, তাহলে ইন সাম ইভিনিংস কথাটা ভুল, সাম ইভিনিংস, ঠিক আছে? তাহলে এই যে কোয়ালিফাইং ওয়ার্ডস গুলো যখনই কোনো টাইম এক্সপ্রেশনস বলতে কি কি না, মর্নিং, ইভিনিং, ডে, নাইট, উইক, মান্থ, ইয়ার, এগুলো হচ্ছে প্রত্যেক কটা টাইম এক্সপ্রেশনস। তাহলে যখনই এই টাইম এক্সপ্রেশনস এর আগে লাস্ট, নেক্সট, সাম, এভরি, দিস, দ্যাট, নেক্সট এইগুলো বসবে, কেমন, তখন তাদের আগে কোনো প্রেপোজিশন ব্যবহার করতে পারবো না। খেয়াল করে দেখো, তাহলে লাস্ট হচ্ছে সেই কোয়ালিফাইং ওয়ার্ডস
যেটা টাইম এক্সপ্রেশনস এর আগে বসেছে, সেই কারণে এই অন এর আগে কোনো প্রেপোজিশন ইউজ করা যাবে না, অর্থাৎ এখানে অনটাকে অমিট করতে হবে। তাহলে কি বলবো আনসারটা? লাস্ট সানডে আই মেট মাই ফ্রেন্ড অ্যাক্সিডেন্টালি। অনটা অমিটেড, ঠিক আছে, অন শুড বি অমিটেড। ক্লিয়ার? বেশ, নেক্সট কোয়েশ্চেন আসছি। কোয়েশ্চেন নাম্বার 7, হি থিংকস হিমসেলফ অ্যাজ আ গ্রেট স্কলার। এটাকে মার্ক করলাম কেন না? থিঙ্ক, কেমন? Basically, there are some verbs like think, elect, make, consider, এদের পর কখনো as ওয়ার্ডটা ইউজ করা হয় না। আবার as ইউজ করা হয় regard, describe, define, treat, know, এদের পরে as ইউজ করা হয়। এক্সপ্লানেশনটা দেওয়া আছে, তোমরা একবার দেখে নেবে, তোমাদের সুবিধার জন্য এটা আরো করে দেওয়া আছে, কেমন? তাহলে সেই কারণে option C is the right answer. Clear? Come to next question, question number 8. I like the poetries of Byron and Shelley. খেয়াল করে দেখো, poetries এটা যেটা প্লুরাল ফর্মে রয়েছে। আমরা কি জানি না, ক্লাস নাউন করতে গিয়ে, নাউন ক্লাসে তো তোমরা পড়েছো যে পোয়েট্রিজ এর কখনো প্লুরাল ফর্ম হয় না, পোয়েট্রিকে প্লুরাল করা যায় না, এর ফর্ম হচ্ছে পোয়েট্রি। এটাকে কখনো প্লুরাল ফর্মে লেখা যায় না, পোয়েট্রিজ লিখতে পারি না। যদি কখনো কোথাও পোয়েট্রিজ কথাটা থাকে তাহলে কি করবে? পোয়েট্রিজ থাকলে তার রিপ্লেস করে দাও পোয়েমস, একদম, মানে আর তোমাদের ঝুট ঝামেলা কিছু রইল না। যেখানেই পোয়েট্রিজ থাকবে নিশ্চিত করে দাও পোয়েমস। এর আর একটা অল্টারনেটিভ আছে, পোয়েমস যদি তুমি না করতে চাও, যদি তুমি পোয়েট্রিটাকেই রাখতে চাও, তারও একটা প্রসেস আছে। তখন আমাকে ইউজ করতে হবে পিসেস অফ পোয়েট্রি। কেমন? একটুখানি বলে রাখি, আরেকটু ইনফরমেশন দিই। কি সেটা না, পোয়েট্রি, ব্যাগেজ, লাগেজ, তোমরা এগুলো ক্লাস নাউন ক্লাসে পড়েছো যে এই ওয়ার্ডস গুলোর আগে এ অ্যান্ড মেনি কোনোটাই হয় না, এ অ্যান্ড মেনি কোনোটাই হয় না, ঠিক আছে? তো যদি কখনো কোনো সেন্টেন্সে এ পোয়েট্রি কথাটাও থাকে সেটাও ভুল, এ পোয়েট্রি যদি কোথাও থাকে সেটাও ভুল, তারও রিপ্লেস করবে এ পোয়েম অথবা এ পিস অফ পোয়েট্রি। যদি কখনো টু পোয়েট্রিজ থাকে, কারণ টু এর পরে সবসময় নাউন প্লুরাল হয়, তাহলে পোয়েট্রিকে পোয়েট্রিজই করতে হয়, কিন্তু পোয়েট্রিজ লিখতে পারবো না, তখন আমরা টু পোয়েমস করব বা টু পিসেস অফ পোয়েট্রি। যদি অল পোয়েট্রিজ থাকে তাহলে অল পোয়েমস করব বা অল পিসেস অফ পোয়েট্রি করব, কেমন? তাহলে এইভাবে কারেকশন গুলো করতে হবে। তো সেই কারণে অপশন বি ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? তাহলে পোয়েট্রিজ এর রিপ্লেস সবসময় পোয়েমস। কেন সেগুলোকে ডিসকাস করলাম। নেক্সট কোয়েশ্চেন আসছে, আনলেস ইউ উইল স্টাডি হার্ড ইউ ক্যানট পাস। আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন্স গুলোতে একটুখানি আসি। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, যে কনসেপ্ট আমরা ডিসকাস করলাম সেম কনসেপ্টটায় এখানে আছে। দেখো কি সেটা না, আনলেসটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। আমরা কি বলেছি, সাবঅর্ডিনেট কনজাংশন থেকে রেস্ট পার্টটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। অর্থাৎ আনলেস ইউ উইল স্টাডি হার্ড, এখানে একটা কমা হবে, যাই হোক এই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ।
আর ইউ ক্যানট পাস এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে এই পার্টটাকে বলছি আমরা সাবঅর্ডিনেট ক্লজ, এসসি লিখলাম। এই পার্টটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ অর্থাৎ পিসি লিখলাম। কেমন? তাহলে সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ আমরা আগের ক্লাসে কোয়েশ্চেন নাম্বার 4 এতে আগের যে কোয়েশ্চেনস আমরা ডিসকাস করলাম কি যে প্রিন্সিপাল ক্লজ, দেখো এখানে ফিউচার বা এখানে মডালের ইউজ আছে। এই সাবঅর্ডিনেট ক্লজ কখনো ফিউচার টেন্সে হয় না কোনো অবস্থাতেই, কখনোই না। সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ফিউচার টেন্সে হবে না। সেই কারণে আমরা এই উইলটাকে অমিট করব, অর্থাৎ আনলেস ইউ স্টাডি হার্ড, কোনো অবস্থাতেই সাবঅর্ডিনেট ক্লজ, কোনো সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লজ কখনোই ফিউচার টেন্সে হবে না, এটা মাথায় রাখবে। তো সেই কারণেই এখানে অপশন বিটাকে আমরা রাইট আনসার করব। এটা হবে আনলেস ইউ স্টাডি হার্ড। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 10। The principal and the staff are awaiting for the chief guest. খেয়াল করে দেখো, তাহলে এখানে ভার্বের কোনো কারেকশন নেই, কারণ যেহেতু সাবজেক্টটা প্লুরাল, এখানে ভার্বের কোনো কারেকশন নেই। খেয়াল করে দেখো, অ্যাওয়েটিং বলে একটা ওয়ার্ড আছে, দেখো যে অ্যাওয়েটিং, এই অ্যাওয়েটিং ওয়ার্ডটার পর, এই ভার্বটার পর কোনো প্রেপোজিশন বসে না। অ্যাওয়েটিং এখানে শুধুই লিখতে হবে অ্যাওয়েটিং দ্য চিফ গেস্ট, অ্যাওয়েটিং নো প্রেপোজিশন, ঠিক আছে? কিন্তু আমরা ওয়েটের সঙ্গে ফর ইউজ করতে পারি। ওখানে যদি থাকতো ওয়েটিং ফর, দ্য সেন্টেন্স ইজ ডেফিনেটলি কারেক্ট। অ্যাওয়েট ফলোড বাই নো প্রেপোজিশন, অ্যাওয়েটের পরে কোনো প্রেপোজিশন বসে না। যেমন ডেসপাইট, ইনস্পাইট অফ হয়, তাই তো? ডেসপাইট কথাটা মানে হচ্ছে ইনস্পাইট অফ। কম্প্রাইজ, কম্প্রাইজ কথাটা যদি আমরা বলি তারপরেও কোনো প্রেপোজিশন হয় না। কম্প্রাইজ মানে হচ্ছে কনসিস্ট অফ। ইনভেস্টিগেট, যার পরে কোনো প্রেপোজিশন হয় না, এনকোয়ার ইনটু। রিজেম্বল, যার পরে কোনো প্রেপোজিশন বসে না, দ্যাট মিনস টেক আফটার, সদৃশ বা মিল থাকা। তো এরকম বেশ কিছু ভার্বস আছে যাদের পরে ফলোড বাই নো প্রেপোজিশনস। কেমন? এগুলো আমরা পরবর্তী যে ক্লাসেস গুলো আসবে সেখানেতে আছে এবং তোমরা করলেই বুঝতে পারবে, আরো পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। তাহলে এখানে আনসারটা কি হলো? দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য স্টাফ আর অ্যাওয়েটিং ফর, awaiting followed by no preposition, that's why option B is the right answer. আর এই ফরটা হবে না, awaiting means wait for. Clear? Best. Thank you very much. Please stay with us.